অ্যাজ এ মুসলিম আমি মুসলমানদের ক্ষেত্রেই বলি, তোমরা তোমাদের 5 ওয়াক্ত নামাজটা ভালো করে পড়ো। ঠিক আছে, আমি একটু বসলাম অনেকক্ষণ পরে, 5 ওয়াক্ত নামাজটা একটু ভালো করে পড়ো। দেখো ভাই, তুমি চাইলে এখন ক্লাসটা নাও করতে পারো, তুমি চাইলে এখন ক্লাসটা স্টপ দিয়ে পরে রেকর্ড করতে পারো, তুমি চাইলে রাতে না ঘুমায় থাকতে পারো, বা তুমি চাইলে এখনই ঘুমিয়ে যেতে পারো। তোমার হাতে এটাও আছে যে তুমি এবার বোর্ড পরীক্ষা দিবা না, তোমার ইচ্ছা। তুমি মেডিকেল পরীক্ষা দিবা, তোমার ইচ্ছা। তুমি চাইলে কালকে সকালবেলা হাঁটতে যেতে পারো, তোমার ইচ্ছা। কিন্তু সবকিছু তোমার ইচ্ছা, ফাইন, তুমি ইচ্ছা মতো করতে পারো। কিন্তু নামাজ মন চাইলে পড়বো, মন চাইলে পড়বো না, এটা কি তোমার ইচ্ছা? এই ক্ষমতা কি তোমার আছে? এই সব ক্ষমতা কি তোমাকে দেওয়া হয়েছে? না, তোমাকে দেওয়া হয়নি সব ক্ষমতা। এটা তুমি করতে পারো না, এটা তুমি করতে পারো না। তুমি সবকিছুকে অপশনাল বানাইতে পারবা, কিন্তু অ্যাজ এ মুসলিম তুমি কখনোই নামাজকে অপশনাল বানাইতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ তোমাকে পড়তেই হবে, এবং চেষ্টা করে দেখো 5 ওয়াক্ত নামাজ পড়ার। এবং যে যে ধর্মে আছো সেই তার ধর্মের নামগুলো একটু, ধর্মের কাজগুলো একটু ঠিকঠাক করতে পালন করো। 5 ওয়াক্ত নামাজ তুমি পড়ে দেখো, তোমার মন এমনি ভালো হয়ে যাবে, তোমার মনে দুশ্চিন্তা, যত নেগেটিভিটি সব অটোমেটিক চলে যাবে, অটোমেটিক চলে যাবে। ট্রাই করে দেখো। আমি কেন বলতে পারতেছি, কারণ আমি পড়ি। আমি হয়তো বলতাম না 5 ওয়াক্তের কথা, হয়তো আমি বলতাম না, যদি আমি না পড়তাম তাহলে আমি বলতাম না, যেটা আমি নিজে করি অন্য কেউ। আমি 5 ওয়াক্ত পড়ি বলে আমি তোমাকে বলতে পারতেছি। এবং জীবনে বড় বড় সমস্যা তুমি যদি তাওয়াক্কুল করো, ঠিক আছে, তাওয়াক্কুল মানে কি? তাওয়াক্কুল মানে হচ্ছে আল্লাহ ইজ এনাফ ফর মি। তাহলে দেখবো সেই সমস্যা তোমার এমনি ঠিক হয়ে যাবে। প্রবলেম তো থাকবেই লাইফে, প্রবলেম থাকবেই, লাইফে সমস্যা থাকবেই, লাইফে সমস্যা থাকবেই। আল্লাহ সমস্যা দেয়, এমন কোনো মানুষ নাই তার সমস্যা নাই। অনেকে মনে করে যে আমার লাইফে এত সমস্যা, সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা বা ঈশ্বর মনে হয় অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা হয়তো ভাবতে পারো যে তোমাকে হয়তো পছন্দ করে না, তোমাকে, তোমার লাইফে তো অনেক সমস্যা, অনেক কষ্ট, তুমি ভাবতে পারো যে আল্লাহ হয়তো তোমাকে পছন্দ করে না, যে মানে এত সমস্যা দেয় না। এটা সত্য না। সেই হিসাব করলে তো আল্লাহ কাউকেই পছন্দ করতো না, নাউজুবিল্লাহ। সেই হিসাব করলে তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি লাইফে যে কষ্ট দিয়ে গেছে আমরা তো কিছুই পাইনি। হযরত নূহ আলাইহিস সালাম, উনাকে ওনার নিজের জাত ভাইরা মারতে চাইছিল, তাই না? বুঝতে পারতেছো? যে বান্দাকে আল্লাহ যত বেশি পছন্দ করে তাকে তত বেশি সমস্যা দেয়। তুমি এখন একটা সমস্যায় আছো, তোমার এই যে তোমার ধরো অ্যাডমিশন টেস্ট বা তোমার বোর্ড পরীক্ষা, নামাজ পড়ো, আল্লাহর কাছে চাও, আর কার কাছে যাবা, তাই না? প্রবলেম দেওয়াটা, প্রবলেম দিবে লাইফে, প্রবলেমও আসবে, ভালো দিনও আসবে, খারাপ দিনও আসবে, ভালো দিনও আসবে। আল্লাহ বলে দিচ্ছেন একটা কথা আছে, ইন্নামাল উসরি ইউসরা, মানে কি প্রত্যেক কষ্টের সাথে আছে প্রশান্তি, বা কষ্টের পরেই আছে প্রশান্তি। ইন্নামাল উসরি ইউসরা, বুঝছো? তার মানে কষ্টের পরে তোমার প্রশান্তি আসবে। এই যে এখন তুমি কষ্ট করতেছো, প্রশান্তিটা কি? একটা A+ বা একটা গোল্ডেন A+। এই তুমি এখন কষ্ট করতেছো, প্রশান্তিটা কি? একটা মেডিকেলের চান্স, এটা আজকে যারা মেডিকেল চান্স পাইলো, প্রশান্তি, শান্তি। কষ্টের সাথেই আছে প্রশান্তি। কষ্ট করতে হবে, প্রশান্তি তুমি এমনিই পাবা, প্রশান্তি তোমার দূরাইতে হবে না, এমনিই পাবা। এবং তুমি যদি তাওয়াক্কুল করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তখন তোমাদের প্রবলেমগুলো যে কেমনে তোমার সলভ হয়ে যাবে তুমি নিজেও বুঝবা না। It's not like যে if you pray your 5 daily prayers regularly, it's not like your problem will be solved, but your problem will be diminished. Your problem will be like little. You won't see the problem as a problem. It will be a problem. It's not like যে you are taking salah for the first time, for the 5 time in a day. It will not diminish or it will not prohibit all your problem. এটা তোমার সব প্রবলেমগুলোকে যে দূর করে দিবে এরকম না, বাট ইট উইল মেক ইউর প্রবলেমস ইজিয়ার। ইউ ক্যান ফাইট ইট ইজিলি। এটাই হচ্ছে ডিফারেন্স। আমি আমার লাইফে অনেক পাইছি ভাই, অনেক পাইছি এই লাইফ এক্সপিরিয়েন্সটা। আমার আম্মুকে নিয়ে যখন আমি আইসিইউতে ভর্তি ছিলাম, তখন আমি নিজে দেখছি যে কিভাবে যে আল্লাহ চারদিক থেকে সবকিছু সলভ করে দিচ্ছে। পেরেশানিটা হয়, সমস্যা থাকবে, সমস্যার পেরেশানি এক না, সমস্যা থাকবেই লাইফে। পেরেশানি অন্য জিনিস। পেরেশানি মানে হচ্ছে কি করবো বুঝতেছি না, হায় হায় আমার মাথা ঘুরতেছে, হায় হায় আমি পারতেছি না, এটা কোনো পেরেশানি। সমস্যার পেরেশানি এক না। কি বলছি বুঝছো?